আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা। সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো তাদের মাধ্যমিক পাশ সহ আরও বিভিন্ন স্নাতক ডিগ্রি সহ আরও অসংখ্য ডিপ্লোমা এবং ডিগ্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর নিম্নোক্ত শূন্য পদসমূহের পূরণের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। তো এখানে আজকে আমরা কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটার বিস্তারিত আলোচনা করব। প্রথম 1 নম্বর যে পদটি আছে সেটি হলো উপসহকারী প্রকৌশলী, মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। এটি 10ম গ্রেডের একটি চাকরি, 10ম গ্রেডের একটি পদ এবং এর পদ সংখ্যা একটি এবং এর যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা উন্নীত সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর যেই পদটি আছে সেটা বৈজ্ঞানিক সহকারী স্থায়ী। এটি 13 গ্রেডের একটি পদ। এটির বেতন 11,000 থেকে 26,590 টাকা। এর পদ সংখ্যা 4টি। এই পদের আবেদনের জন্য যে যোগ্যতা তারা বলছে সেটি হচ্ছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা, প্রকৌশলী ডিপ্লোমা, 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ন কোর্সে সার্টিফিকেটধারী। এবং 3 নম্বর যে পদটি সেটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী স্থায়ী। এটি 14 গ্রেডের একটি পদ এবং এর বেতন 10,200 হতে 24,680 টাকা এবং এর পদ সংখ্যা শূন্য পদ সংখ্যা 12টি। এর যোগ্যতা কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এখানে আবার একটি শর্ত আছে যে এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটি হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, ঝিনাইদহ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। এরপর যে 4 নম্বর যে পদটি সেটি উচ্চমান সহকারী এবং এটি স্থায়ী। এই পদের একটি 14তম গ্রেডের একটি পদ এবং এটি বেতন ধরা হয়েছে 10,200 হতে 24,680 টাকা এবং এর শূন্য পদ সংখ্যা একটি এবং এর যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট। তাও এর 6 নম্বর যে পদটি আছে স্টোর কিপার, সেটিও স্থায়ী। সেটির একটি 14 গ্রেডের একটি পদ এবং এর শূন্য পদ সংখ্যা একটি। এর বেতনও 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত এবং এর যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর 7 নম্বর যে পদটি আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটি একটি স্থায়ী পদ এবং এর গ্রেড সংখ্যা 14 গ্রেডের একটি পদ এবং এর পদ শূন্য সংখ্যা 3টি। এর বেতন ধরা হয়েছে 10,200 হতে 24,680 টাকা পর্যন্ত এবং এর যোগ্যতা চাওয়া হয়েছে 60 লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 60 ও 40 শব্দের গতিসম্পন্ন ও মুদ্রাক্ষরিক ইংরেজি ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দের গতিসহ এইচএসসি পাস। এবং 8 নম্বর যে পদটি গুদাম রক্ষক, এটি একটি স্থায়ী পদ এবং এটি 16 গ্রেডের এবং এর বেতন ধরা হয়েছে 9,300 হতে 22,490 টাকা এবং এর শূন্য পদ সংখ্যা একটি এবং এর যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েট। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এটি স্থায়ী একটি পদ এবং এর গ্রেড সংখ্যা 16। এর বেতন ধরা হচ্ছে 9,300 হতে 22,490 টাকা পর্যন্ত এবং এর যোগ্যতা হচ্ছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমা ভিত্তিক অগ্রাধিকার দেওয়া হবে। এবং 10 নম্বর 10ম যে পদটি আছে সেটি জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী। এটি এক অস্থায়ী পদ এবং একটি 16 গ্রেডের পদ এবং এর বেতন ধরা হয়েছে 9,300 হতে 22,490 টাকা এবং এর শূন্য পদ সংখ্যা 2টি এবং এর যোগ্যতা চাওয়া হয়েছে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ, এইচএসসি কৃষি ডিপ্লোমা ধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং এটি স্থায়ী পদ এবং এর গ্রেড 16 গ্রেডের একটি পদ এবং এর বেতন ধরা হয়েছে 9,300 হতে 22,490 টাকা এবং এর শূন্য পদ সংখ্যা 9টি। এটির যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস,
বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। এবং 12 নম্বর যে পদটি সেটি হচ্ছে অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটি একটি অস্থায়ী পদ এবং এর বেতন ধরা হয়েছে 9,300 হতে 22,490 এবং এটি 16 গ্রেডের একটি পদ। এর শূন্যপদ সংখ্যা একটি। এর যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস, বাংলা ইংরেজিতে প্রতি মিনিটে 20 ও 30 টাইপের গতি আবশ্যক। এবং সর্বশেষ যেই পদটি সেটি হচ্ছে অফিস সহায়ক এবং এটি 20 গ্রেডের একটি পদ। এর বেতন ধরা হয়েছে 8,250 হতে 20,010 টাকা এবং এটি স্থায়ী পদ। এর শূন্যপদ সংখ্যা 11টি। বাস্তব এর যোগ্যতা চাওয়া হয়েছে বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস। এবং যে সকল জেলার প্রার্থীগণ এ পদটিতে আবেদন করতে পারবেন সেটি হচ্ছে গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, নীলফামারী, খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সিলেট, মৌলভীবাজার এবং সুনামগঞ্জ ও হবিগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকে সেই নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়মিত এমন আরও নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরি সংক্রান্ত কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন।